নমস্কার। তিপ্রামথার যুব ব্রিগেড ওয়াইটিএফ কর্মসূচি সংগঠিত করেছে। ইতিমধ্যেই কর্মসূচি নিয়ে আপনারা প্রত্যেকে অবগত আছেন। পরবর্তী ধাপের কর্মসূচি ঘোষণা দিয়ে রেখেছে 7 দিনের সময়সীমা বেঁধে দিয়ে। সেদিক থেকে আগামীকাল 7 দিন শেষ হচ্ছে। তাহলে 10 জুন থেকে কি হতে পারে এই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চা চলছে। মথার সুপ্রিমো রাজ্যে নেই, তিনি রাজ্যে এলে কথা বলবেন, বৈঠকে আসবেন, এমন তথ্য জানিয়েছে বিজেপির প্রদেশ মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী। দলীয়ভাবে তিনি বিষয়টি উপস্থাপন করেছেন সংবাদ মাধ্যমের কাছে। তার পাশাপাশি তিপ্রামথার তরফে বেশ কয়েকজন তার মতন করে মতামত দিয়েছেন, গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন এমএলএ হোস্টেলে, তারপর সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সাংবাদিক সম্মেলনে 7 দিনের সময়সীমা বেঁধে দিয়ে 2 জুনের যে কর্মসূচি সংগঠিত করা হয়েছিল, তারপর 7 দিন পর পরবর্তী ধাপের কর্মসূচি সংগঠিত হবে। প্রসঙ্গ এবং বিষয় অবশ্যই গোমতী জেলা শাসক এবং গোমতী জেলা শাসকের সঙ্গে যা যা হলো বা জেলা শাসক বনাম তিপ্রামথার সুপ্রিমোর সঙ্গে যা যা হয়েছে বিষয়গুলো সংবাদ মাধ্যমের কাছে এসছে। তারপর বিভিন্ন মহল থেকে বিষয়টি নিয়ে যথেষ্ট চর্চা করা হয়। সাধারণ মানুষের কাছ থেকে আমরা আমাদের মতন করে প্রতিক্রিয়া গ্রহণ করেছি। আমরা সাধারণ মানুষের কাছ থেকে প্রতিদিন বিষয়গুলো জানার চেষ্টা করেছি। সেদিক থেকে সাধারণ মানুষের অভিমত কি? সাধারণ মানুষ বলছেন যে তারা জেলা শাসক হিসাবে তরিৎকান্তি চাকমাকে চান। সূত্রের দাবি একটি টিম সেখানে তৈরি হয়েছে। সেই টিম রাজ্য সরকারের প্রধানের কাছে গেছেন বা প্রধানের উদ্দেশ্যে তারা তাদের বক্তব্য দাবি সনদ পেশ করেছেন। যদিও অন ক্যামেরায় এসে কেউ বলছেন না, সংগঠিত সেই টিম সরকারের গোচরে বিষয়গুলো নিয়ে 2-3টি বিষয় সম্পর্কে সরকারের কঠোর মনোভাব চেয়েছেন। পদক্ষেপ গ্রহণ করা হোক, সরকার প্রধান কঠোর মনোভাব পোষণ করুক, সেই দাবি করেছেন। কেনর বিষয়টার উত্তরে তারা বলছেন যে জেলা শাসকের সঙ্গে যা যা হলো বা জেলা শাসক বনাম কোন একজন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে যা যা হলো, সরকারের প্রতিনিধি বা সরকারের দল হিসাবে সেই বিষয়গুলো আলোচনার টেবিলে শেষ করা যায়। তার বাইরে বিষয়গুলো আনা মানে সেগুলোকে প্রকাশ্যে তুলে ধরা মানে সেখানে আরো অন্য কিছু থাকতে পারে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে। সেখানে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে কর্মকাণ্ড চলছে বা কর্মকাণ্ড সংগঠিত হয়েছে, সেই বিষয়গুলো প্রত্যেকের জানা। কেউ তাকে একটু অন্যভাবে ব্যাখ্যা করে 2026 সালের এডিসি সাধারণ নির্বাচনের আগে এই সময়ে ইস্যুভিত্তিক কর্মসূচিকে জোরালো করার ক্ষেত্রে মাঠে নামার বিষয়কে উপস্থাপন করেছেন। আমরা বেশ কয়েকদিন ধরে বিষয়টি নিয়ে আপনাদের প্রত্যেকের কাছে রয়েছি, আপনাদের প্রত্যেকের সঙ্গে আমরা আলোচনা করছি। এখন বিষয় হলো এই যে কথাগুলো চারদিক থেকে শোনা যাচ্ছে, 7 দিনের সময়সীমা বেঁধে দেওয়া, পরবর্তী দেওয়া, আমরা অবশ্যই একটি রাজনৈতিক দল তার একটি সংগঠন কর্মকাণ্ড সংগঠিত করবে, সেই বিষয়গুলো আমরা উত্থাপন করব, তুলে ধরব। তার সঙ্গে সময়ের দাবির ভিত্তিতে বলা যেতে পারে সাধারণ মানুষ একটি সংগঠিত টিম, তারা বলছেন জেলা শাসকের সঙ্গে যা যা হলো, তারপর আন্দোলনের নামে জেলা শাসকের ছবি যেভাবে পায়ের নিচে রাখা হয়েছে সেটা কার্যত জেলা শাসককে অপমান করার বিষয় শুধু নয়, তার সঙ্গে গোটা জেলার নাগরিকদের অপমান করার কথা বলছেন। কেউ তাকে একটু অন্যভাবে ব্যাখ্যা করে ইতিমধ্যে তাদের বক্তব্য প্রচারের আলোয় নিয়ে আসা হয়েছে, যেগুলো কিছুদিন আগেই প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বিজেপির প্রদেশ মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী বলেছিলেন। সেগুলো নিয়ে রাজনৈতিক মহলে চর্চা, অন্য রাজনৈতিক দল তাদের মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তারা তাদের মতন করে কথাগুলো বলছেন। আমরা একেবারে সাধারণভাবে আপনাদের প্রত্যেকের কাছ থেকে বিষয়গুলো জানার চেষ্টা করি। আপনারা প্রত্যেকে বেশ কয়েকদিন ধরে এই ইস্যুতে আপনারা আপনাদের মতামত দিয়েছেন, আপনারা আপনাদের কথাগুলো আমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছেন। আমরা চেয়েছি আপনাদের বক্তব্যগুলো আরো বেশি জোরালো হোক। বিভিন্ন মহল থেকে প্রতিদিন সংবাদ ভবনে প্রচুর ফোন আসছে, প্রচুর মতামত আসছে। অনুষ্ঠানটি চালিয়ে যান, অনুষ্ঠানে আমরা সকলে মিলে কথা বলবো, আমাদের সকলের কথাগুলো অনুষ্ঠান থেকে তুলে ধরা হবে। কেউ তরিৎকান্তি চাকমাকে জেলা শাসক হিসাবে চান, কোনোভাবে তাকে বদলি করা যাবে না। পদক্ষেপ নেওয়ার দাবি যে উঠেছে যে মহল থেকে, তার বিরোধিতা তারা করছেন। তার পাশাপাশি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কেউ বলছিলেন সংগঠিত টিম সেখানে একেবারে বিষয়গুলো জোরালো করার চেষ্টা করছেন। রাজ্যের কৃতি সন্তান, মেধাবী সন্তান, এই রাজ্যের বুকে বা জেলা, শুধু গোমতী জেলা না, রাজ্যের বুকে একজন আধিকারিক হিসাবে, দক্ষ আধিকারিক হিসাবে যে দৃষ্টান্ত রেখেছেন, আগামী দিনে এই রাজ্যের জন্য খুব প্রয়োজন, এই রাজ্যের বিকাশের জন্য খুব প্রয়োজন। এই রাজ্যকে যেভাবে শ্রেষ্ঠত্ব অর্জনে এগিয়ে নিয়ে যেতে চান সরকার, টিম, ডাক্তার মানিক সাহা, সেদিক থেকেও দরকার। এই বিষয়গুলো একেবারে সাধারণ মানুষ থেকে উঠে আসছে।
সেদিক থেকে আমরা বেশ কয়েকদিন ধরে আলোচনার পাশাপাশি আপনাদের প্রত্যেকের কথা শুনছি। আপনারা আরো একবার আপনাদের মতামত দেবেন, আরো একবার আপনাদের কথাগুলো তুলে ধরবেন, আরো একবার বিষয়গুলো উপস্থাপন করবেন। সেই সঙ্গে আমরা বেশ কয়েকদিন যে বিষয়গুলো উঠে আসছে আলোচনার নিরিখে সেই অংশ বিশেষগুলো আরো একবার আমরা শুনবো আজকের আয়োজনে। আমি বারবার বলছি আবার যে লিমিটেশন থাকে সবকিছু। লিমিটের বাইরে চলে গেলে কিন্তু যা করার এই সরকার করবে এবং কোনো অবস্থায় বরদাস্ত করবে না, সেটা কিন্তু আবার ওনাদের আমি জানিয়ে দিচ্ছি। আমাদের সমর্থন আছে, এই সরকারের উপর সমর্থন আছে। ভারতীয় জনতা পার্টির সরকার আমার মনে হয় না আর এখান থেকে কেউ সরাতে পারবে বলে আমার মনে হয় না। তবু আমরা যে কথাটা বলছিলাম রাজনৈতিক পরিভাষা মাননীয় প্রধানমন্ত্রী যে পাল্টিয়েছেন, আমরা ত্রিপুরাতেও কিন্তু আমাদের এখানে যে দিল্লি থেকে আমি নিজেও গিয়েছিলাম, সেখানে এনএলএফটি এবং এটিটিএফটির সাথে আমাদের যে ওখানে অ্যাকর্ড হয়েছে, ওনারা অস্ত্র এখানে আমাদের সামনে সারেন্ডার করেছে। এখন ত্রিপুরা বলতে পারি যে এমন একটা প্রদেশ যেখানে টেররিস্ট মুক্ত ত্রিপুরা আমরা বলতে পারি। সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আজকে ত্রিপুরা সেভাবে ডেভেলপ করছে। এখানে আমি না বললে নাই হয়, এখনো অনেকে চেষ্টা করছে যে এত ভালোভাবে সরকার চলছে, কিভাবে সরকারকে কালিমান্বিত করা যায় সেই চেষ্টা করছে। আমি বারবার বলছি আবার যে লিমিটেশন থাকে সবকিছু। লিমিটের বাইরে চলে গেলে কিন্তু যা করার এই সরকার করবে এবং কোনো অবস্থায় বরদাস্ত করবে না, সেটা কিন্তু আবার ওনাদের আমি জানিয়ে দিচ্ছি। চালাকি এবং চতুরতার মাধ্যমে রাজনীতি ঠিক গেছে, এতদিন ধরে অভ্যেস হয়ে গেছে। আমরা চাই সবাইকে নিয়ে চলতে, কিন্তু কেউ যদি না চলতে চায় করবোটা কি? এবং এই রাজনীতি চৌকির দেওয়ার রাজনীতি এবং গায়ের জোরের রাজনীতি, এগুলো চলবে। আমি শ্রী দেবাশিস চক্রবর্তী, রিটায়ার্ড এক্সটেন্ডেড মাস্টার। বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। আমার একটা আবৃত্তি স্কুল রয়েছে, একটা কাগজ করি, এই হলো মোটামুটি। আপনি তো উদয়পুরের বাসিন্দা, নিশ্চয়ই গোমতী জেলা শাসককে আপনি চিনে থাকবেন। আমি বিভিন্ন অনুষ্ঠানে ওনাকে দেখেছি, কিন্তু ওনার সঙ্গে সরাসরি আমার কোনো যোগাযোগ নেই। তবে যতটুকু জানি লোকটা খুবই ন্যায়পরা, নীতিনিষ্ঠ, কাজে কর্মে খুবই স্বচ্ছ, এটা জনশ্রুত আছে। আমার এইটাই আমি জানি আর কি। আপনারা চান ওনাকে আমাদের এই গোমতী জেলাতে জেলা শাসক হিসাবে, আপনারা কি চান ওনাকে? ইদানিংকালে একটা ঘটনা ঘটে গেছে, রাজনৈতিক একটা সমস্যা। তো রাজনৈতিক সমস্যা কি হবে না হবে সেটা দেখে লাভ নেই। তবে একজন ভালো লোক যিনি কাজে কর্মে সিরিয়াস, সেই লোকটা এই প্রশাসন থাকলে সুবিধা হয়। কারণ ওনার এই কার্যক্রমের মধ্যে উনি এই জেলার জন্য অনেক পুরস্কার নিয়ে এসেছেন, বিভিন্ন স্বচ্ছ গ্রাম বা স্যানিটেশন, এই সমস্ত দিক থেকে। সেটা তো আমাদের সবার গৌরবের না? তো সেদিক থেকে এই লোকটা থাকলে বোধ হয় ভালোই হয়। ওনার তো আমরা কোনো অ্যাডভার্স কোনো দিক দেখছি না, সবটাই পজিটিভ। এখন বর্তমান পরিস্থিতিতে কি হয় সেটাই দেখার আর কি। তবে উনি থাকলে ভালোই। আপনি তো সবসময় নাটকে দেখা যায় আপনাকে। হ্যাঁ, উদয়পুরের বাসিন্দা আপনার। আর গোমতী জেলা শাসক কি চিনেন আপনি? হ্যাঁ, নামটা জানেন? হ্যাঁ, ওনার সম্বন্ধে কি বলবেন? ভালো মানুষ, ওনার লাগে তো কোনো রকমের ইয়ে নেই, যার সাথে কথা বলা হয় উনি খুব ভালো মানুষ। আপনি তো উদয়পুরে থাকেন, গোমতীতে অনেক জেলা শাসকই দেখেছেন, বর্তমান জেলা শাসককেও দেখছেন। ওনার বিরুদ্ধে নানা ধরনের মানুষের মন্তব্য ওনাকে সরিয়ে নেওয়ার জন্য, আমরা আপনি উদয়পুরবাসী হিসেবে আপনি কি বলবেন? না না, ওনাকে সরিয়ে নেওয়ার কি আছে? কোনো কিছু উনি কি থাকছেন? হ্যাঁ, উনি থাকেন। গত কিছুদিন আগে প্রধানমন্ত্রীর কাছ থেকে উনি গোমতী জেলা হয়ে পুরস্কার এনেছেন, কি বলবেন সেই নিয়েও? ভালো কাজে ভালো ভালো একটা ইয়ে আছে। হ্যাঁ, কি করেন আপনি? অটো চালক। গোমতী জেলা শাসকের চিনেননি? দেখছেননি কখনো?
কেমন লাগে ওনাকে? এমনি তো দেখলাম ভালোই, কাজকর্ম ওনার? কাজকর্ম তো ভালো করতেছে। আমি এমনি তো আর কোনো ওনাকে চান আপনারা? চাইতাম না কেন? অনেকে তো অনেক ধরনের মন্তব্য করে ওনাকে মানে এখন থেকে বদলি করার জন্য, আপনারা কি মনে করেন, আপনারা কি চান? দেখো আমরা তো আরো বড় বড় লোক আছে, তারা চিন্তাধারা করবে না আপনাদের কাছে কেমন ওনার কাছে? আপনার সাথে কাছে এমনি ভালো চলাফেরার ভিতরে ঠিক আছে, কিন্তু এর কাজকর্ম তো আর ভিতরে ভিতরে জানি না। কি করেন আপনি? একটা ফুচকা বিক্রি করি। গুমতির জেলা শাসকের নাম শুনছেন বা ওনাকে চিনেন? নাম শুনছি, চিনেন ওনাকে? দেখছি না। দেখছেন না? উনি কখনো মোবাইলে টোবাইলে নিউজে দেখছেন? নিউজে দেখছি, ও তো ভালো ভালো লোক। তো ও তো যদি জেলা শাসক না থাকে তাহলে কেমনি হইব? তো উনি চাননি আপনারা গুমতি জেলাতে ওনাকে? আমরা তো চাই, নাহলে তো উন্নয়নমূলক কাজ হচ্ছে না। গুমতির জেলা শাসককে চিনেন আপনি? তার নাম জানেন? ওনার নামে ইতিমধ্যে নানা ধরনের মন্তব্য করছে, কেমন আপনার কাছে কি মনে হয় উনি? তারা খুব ভালো এবং ভালো কাজ করতেছে। তারা অনেক পরে ডিএম গুমতি করে একটা গ্রুপও খুলছে, আমি সবসময় দেখি, লাইক করি, খুব ভালো। এই ধরনের মানে জেলা শাসক কি আপনারা চান? অবশ্যই চাই, অবশ্যই চাই। কি নাম আপনার? অঙ্কুর ভূমি। নমস্কার, কে বলছেন? পেশায় হ্যাঁ বলুন। तो आपका जो लाइफ तो मेरी हम देखते थे तो আমার কাছে তরিকান্তে তাহলেই কারণ উনি যে রবিবার সানডে ছিল তাই উনি দেখা করেন বা হ্যাঁ মোহাম্মদ। গুমতির জেলা শাসকের চিনেন? হ্যাঁ, এটা চিনি। আমাদের ডিএম কি নাম ওনার? সুরেশ কাছে চাকমা। কেমন উনি লোকটা? আমরা আমরা তো দেখতে খুবই ভালো ভালো কাজ করছে, আমরা সবাই ভালোভাবে দেখছি। বিভিন্ন ধরনের মন্তব্য করা হচ্ছে ওনাকে নিয়ে, এটা কি বলবেন? এটা বিভিন্ন ধরনের মন্তব্য করা হচ্ছে, এটা তো কে কি বলবে এটা তো দেখি না, কিন্তু আমাদের সামনে তো সবসময় দেখি খুবই ভালো চলছে। আর তানের সামনে যে ঘটনা করেছে এটা তো তানের কোনো দোষী নেই, যে আমরা আমাদের দেখছি তানের খুবই ভালো ভালো মনের মানুষ। কি করেন আপনি? ড্রাইভার। ওনাকে কি চান গুমতি জেলাতে আপনারা? অবশ্যই এমনভাবে এমন ডিএমসি থাকে তারা আমাদের ত্রিপুরার যে আরও 8টা স্টেট আছে, ডিস্ট্রিক্ট আছে, ওইটা যেটাতে এমনভাবে ডিএম থাকে, এটা আমরা জনগণ থেকে আমরা জানাই আর কি। আমার নাম উত্তম কুমার দাস। কোন জায়গায় বাড়ি আপনার? আমার বাড়ি পূর্ব দর্জন। কি করেন আপনি? আমি বেকারি বিজনেস করি। গুমতি জেলা শাসকের নাম শুনেছেন বা না ওনাকে চিনেন? হ্যাঁ অবশ্যই চিনি। এমনকি আমি কিছুদিন আগে একটা আমাদের ডাকা হয়েছিল যে সাইবার ক্রাইম সম্বন্ধে আমাদের একটা পঞ্চায়েতের ট্রেনিং সেন্টারে একটা প্রোগ্রাম করেছিল। স্যার আমাদেরকে যেভাবে অতি সহজ সরল ভাষায় এমনকি এত সুন্দরভাবে আমাদের মানে কথা বলেছেন, আমি সত্যি স্যারের কথাবার্তায় আমি খুব ইমপ্রেস। আমার কাছে ভালো লেগেছে স্যার যেভাবে আমাদেরকে বুঝিয়েছেন। মানে সবাই বলেছে যে স্যার খুবই ভালো মনের মানুষ। ওনাকে কি আপনারা গুমতির জেলা শাসক হিসেবে চান? অবশ্যই চাইবো। এমন একজন ডিএম স্যারকে পেয়ে আমি ব্যক্তিগত তরফ থেকে অনেক খুশি যে স্যার এরকম ভালো মনের মানুষ, যে উনি আমাদের গুমতি ডিস্ট্রিক্টে অনেক উন্নত করতে পারবেন। এমনকি নমস্কার, কে বলছেন? আমাদের মানুষ। হ্যাঁ বলুন। হ্যালো বলুন। হ্যাঁ হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, হ্যালো কথা বলুন। আপনার কথা আমি শুনছি, আপনি বলুন।
মাননীয় নরেন্দ্র মোদীজি ওনাকে একটা সম্মান করেছেন, ওটা দেখেও আমি খুবই আনন্দিত হয়েছি এবং আমি চাই প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যেন স্যারের মতো একজন ডিএম নমস্কার, কে বলছেন? সবাই পায় বা আমরাও পাই, যেন উন্নতি হয়। হ্যাঁ বলুন। দেখুন, গুমতি বিভাগ জেলাশাসক নিয়ে যে দ্বন্দ্বটা শুরু হইল, আমরা মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী যদি মনে করে এই দ্বন্দ্বটা আজকে 1 ঘন্টার মধ্যে শেষ করবো, আসলে শেষ করতে পারে, কিন্তু আসলে তো মাননীয় মুখ্যমন্ত্রীর সেই উদ্দেশ্য নাই। কারণ আমরা দেখলাম যে প্রসঙ্গটা আরেক জায়গায় যা, ধর্মীয় সংখ্যালঘুরা ঈদ উপলক্ষে উদয়পুরে যে ঘটনা ঘটাইছে, আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনাদের মাধ্যমে এই কথাটা জানাইতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী দেশটাকে শান্তিতে রাখুন, অশান্তি বিরাজ করাইবেন না। কারণ আজকে যদি ধর্মীয় সংখ্যালঘু 1 লক্ষ পোলা পায়, যদি আজকে জেহাদকে যায়, কিন্তু পুরো অবস্থা কোন জায়গায় যাইব। তা আমরা চাই না বাস্তুপুরের অবস্থাটা এই জায়গায় হোক, আমরা যাতে সমস্ত জাতি গোষ্ঠী আমরা সুন্দরভাবে চলতে পারি, আগে যেভাবে চলছি। তাদের আরেকটার বিশ্ব হিন্দু পরিষদ তার মাননীয় মুখ্যমন্ত্রী সব জানি, কেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসন দিয়ে এগুলা চর্চা করে না, না করলে দেশের মধ্যে রাজ্যের মধ্যে কিভাবে উচ্ছৃঙ্খলা সৃষ্টি করতে পারে সেই চিন্তাই করতেছে মাননীয় মুখ্যমন্ত্রী। না হলে সাধারণ একটা ব্যাপার, এই ঘটনা শেষ করতে মাননীয় মুখ্যমন্ত্রী এতদিন লাগে না, কিন্তু আসলে ওনার উদ্দেশ্যই নাই। উনি চাইতে দেশের মধ্যে রাজ্যের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হোক, জাতিগত দ্বন্দ্ব হোক, তাহলে ওনারা লাভ ফিরে দেখতে পাবে। তো ওই ফিরে বেশি দিন চলা যায় না। আমি আসলে আপনার জন্য যে অনুরোধ করবো, মাননীয় মুখ্যমন্ত্রীকে এগুলোর থেকে দূরে সরান, সঠিকভাবে রাজ্যটাকে চালান। এই যে ধর্মীয় সংখ্যালঘুরারে জেহাদি বানিয়ে না, আপনারা যার কারণে জেহাদি হইলে তখন কিন্তু কেউ পাইতো না, কেউ শান্তিতে থাকতে পারতো না। আমরা চাই সবাই মিলে যাতে শান্তিতে থাকতে পারি, এতটুকু আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ রাখবো আমরা। সম্প্রতি গত মাসের 25 তারিখে গোমতী জেলার তীব্রামথা সুপ্রিমো তথা এমডিসি মাননীয় মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং গোমতী জেলা শাসকের মধ্যে যে অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে, তারপর থেকে আমরা লক্ষ্য করছি এই ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেস দল এবং সিপিআইএম এটাকে রাজনৈতিক রং দিয়ে রাজনৈতিক লাভালাভের রুটি সেঁকতে শুরু করেছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে তাদের স্ববিরোধী বক্তব্য একের পর এক উঠে আসছে। তারা নিজেরাও জানেন না আসলে তারা কি বলতে চাইছেন, কি বিশ্বাস করেন। তার জন্যে মানুষকে বিভ্রান্ত করে মানুষের মধ্যে বিভাজন রেখা তৈরি করা, এই ধরনের একটি প্রয়াস নমস্কার, কে বলছেন? তাদের মধ্যে আমরা লক্ষ্য করছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। আমাদের গোমতী ডিস্ট্রিক্টের তরিৎকান্তি চাকমা মহাশয়, তিনি এত ভালো লোক, এখানে লোকালের যে সমস্ত পাবলিকরা যেভাবে বলছেন এটা প্রশংসনীয়, এবং তিনি নিজে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে উন্নয়নের ক্ষেত্রে বা এখানে ভালো কাজ করার ক্ষেত্রে তিনি পুরস্কৃত হয়েছেন। ভালো কথা। তো উনি এত ভালো লোক, তো আমাদের রাজার বংশধরের একজন এমডিসি, আমরা মহারাজা বলে ওনাকে সম্মান করি, এবং মহারাজার রক্ত। আর অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের এক্সিকিউটিভ মেম্বার, সিএম। তো ওরা বিভিন্ন বিষয় নিয়ে ওনার সঙ্গে দেখা করতে গেলেন, উনি দেখা করলেন না, এত ভালো মানুষ, কারণ কি, পেছনে কি আছে। তো আমরা ইন্টারনেট যে খবরগুলো আমরা পেলাম, এটা কতটুকু সত্য জানি না। গোমতী ডিস্ট্রিক্টের
অনেক এরিয়াতে বাংলাদেশ চট্টগ্রাম থেকে অনেক চাকমা শরণার্থীরা আমাদের ত্রিপুরা রাজ্যে বেআইনিভাবে আধার কার্ড থেকে শুরু করে রেশন কার্ড গুলার দূরতে এরকম একটা শোনা যাচ্ছে। তো এই সমস্ত এটা প্রায় বহুত আছে এখানে। তো এখন যে একটা আমরা শুনলাম আপনার 25শে মার্চ 1971 পরে, মানে 25শে মার্চ 1971 12টার পরে, দ্যাট ইজ 26শে মার্চ 1971 থেকেও যদি যারা ত্রিপুরায় যে যারা বসবাস করে থাকেন ওরা এই দেশের নাগরিক হতে পারবেন না, এবং ওরা যেতে হবে এটা এগ্রিমেন্ট, এবং এটা আমাদের ভারতবর্ষের যে স্বরাষ্ট্র দপ্তর থেকে ওই যাবত স্বরাষ্ট্র অমিত শাহজি এটাকে অনুমোদন দিয়েছেন আমরা জানি। এবং এটা একদল এখন এটার বিরুদ্ধে আমাদের জাতীয় পতাকা নিয়ে ভারত মাতা কি জয় এই স্লোগান দিয়ে এবং ভারত সরকারের আদেশ ইমপ্লিমেন্ট করার জন্য একটা আন্দোলন চলছে। ইন দ্য মিন টাইম এখন উনি কেন এই সমস্ত ব্যাপারও থাকতে পারে, তো ওরা দেখা করতে গেলেন বা আরো অন্যান্য অনেক বিষয়গুলো আছে এটা আমরা যা শুনলাম ইন্টারনেট, এটি কতটুকু সত্য আমরা জানি না, তবে আমরা যা শুনলাম আর কি, তো এটাই বললাম। তো উনি একটু দেখা করে এটা কনফার্ম করলে খুব ভালো হতো, এবং যারা তাদের পক্ষে যারা বলে ইয়েস তিনি ভেরি গুড ম্যান, ভালো প্রশাসন দেখা দরকার আমাদের ত্রিপুরায় গিয়ে এরকম স্থানীয় এবং আমাদের দেশের ছেলে উনি ভালো লোক, এটা আমরা প্রশংসা করি। কিন্তু এত প্রশংসা পাওয়ার পরও কেন উনি সাধারণ একটু মানে সাক্ষাৎ করলে কি হতো, এমন কি হতো, উনি এত ভালো লোক, ভিতরে কি আছে এটা? তো যারা ওই বেআইনি ভাবে আমাদের দেশের মধ্যে বসবাস করছেন তারা তো তার পক্ষেই থাকবে, কারণ চোরে চোরে করতো ভাই আমাদের সাধারণ বাংলা বা আমাদের গ্রাম্য ভাষায় আমরা জানি। তো তাইনের এত পরিষ্কার এত মানে পুরস্কার প্রাপ্ত একজন আমলা, তো উনি তো একদম দেখা করলেই পারতেন। তো আমাদের সিএম সাহেব এটারে মীমাংসা না করে এখন হুমকি স্বরে কথা বলছেন যে সীমানা পার হয়ে গেলে কি হবে না হবে। আজ আমাদের গণতন্ত্র দেশ, জনগণ 5 বছরের জন্য আমাদেরকে নির্বাচিত করেন, 5 বছর পরে কি হবে না হবে আমরা চাই শান্তিতে থাকতাম। একজন আমলার কারণে তার কি সে বিষয়ে অন্তত পরদিন তাই তাকে সরিয়ে দিয়ে কিছুদিনের জন্য অন্তত এই আন্দোলনটাকে দমন করে একটা কায়দা করে চলার দরকার। এটা চিফ মিনিস্টার ইচ্ছা করলে এটা পারেন, কিন্তু তিনি না বলে এটা এখন যেমন একটা হুমকি স্বরূপ তারা এই সমস্ত বিরুদ্ধে আন্দোলন করে তাদের বিরুদ্ধে বিভিন্ন এরকম একটা ইঙ্গিত বহন। সুতরাং এটা যে কি হবে আমাদের এই ত্রিপুরাতে, শান্তি ত্রিপুরাতে যে কি হবে এটা বলা এখন একমাত্র স্বয়ং ভগবান জানেন এবং দেশের জনগণ এবং আপনারা মিডিয়া, আপনারাই একমাত্র এটারে কিভাবে সমাধান করতে পারেন, আপনারাই সাজেশন করতে পারেন এবং এটা একমাত্র পারবেন TV24। আমরা শ্রোতা হিসাবে এবং আপনাদের গ্রাহক হিসাবে বা আপনার যে হিসাবে আমরা আপনাকে এটা অনুরোধ করব যে আপনি এইভাবে আমাদেরকে সবসময় একটা সুযোগ করে দেবেন, বা আমাদের এই যে বলার সুযোগ, এই বলার সুযোগটা যাতে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাদের সামাজিক মাধ্যমে এমন কিছু পোস্টিং করা হচ্ছে, মন্তব্য করা হচ্ছে যেগুলি স্ববিরোধী এবং এখানে একটা বিভ্রান্তি তৈরি করা এবং উস্কানি দেয়া, বিভাজন তৈরি করা একটা প্রয়াস সম্পূর্ণভাবে করে যাচ্ছেন সিপিআইএম এর মাননীয় বিধায়ক জিতেন চৌধুরী মহোদয়, কংগ্রেসের মাননীয় বিধায়ক সুদীপ রায় বর্মন মহোদয় এবং তার সঙ্গে আরো কেউ কেউ যুক্ত রয়েছে, যেখানে এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের রাজ্যের মাননীয়। হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ বলুন। রুদি ভোজনী সংখ্যালঘুর হয়ে অত্যাচার কুরবানি দিতে না, এটি তো সব জায়গায় দেয়, এটা তো সারা ত্রিপুরা। আজকের বিষয় নিয়ে কিছু বলবেন? উদয়পুর শহরের
কোন সিংহ আছে, এত মন্ত্রী মহাশয় আছে, এখানে তো দেখতে পারে এই জিনিসটা। এখানে তো খুব ভালো মানুষ। রাখি স্যার। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মহোদয় স্পষ্টভাবে বলেছেন যে জনপ্রতিনিধি এবং প্রশাসন কর্তা যারা আছেন তাদের নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি বলছি, একে অপরের প্রতি বিষয়টা হ্যাঁ বলুন। এটা মুখ্যমন্ত্রী চাইলে ঘন্টাও লাগে না, আধা ঘন্টার ভিতরে সমস্যার সমাধান করতে পারে। কিন্তু আজ পর্যন্ত কয়েকদিন হয়ে গেল মুখ্যমন্ত্রীর কোন বক্তৃতা আমরা শুনতে পাইনি। কি হয়েছে, কি হচ্ছে বা কি হবে, এটা আপনাদের মাধ্যমে আমি জানতে, আমরা জানতে, জনসাধারণ জানতে চাই আর কি। উনি কোনো ওনার মুখ দিয়ে কোনো বক্তৃতা আসছে না কেন? উনি কি গভীর ডর আছে না কি আছে? একটা লোক, ভালো একটা লোককে বাঁচাতে যাওয়ার দরকার। যদি গভর্নমেন্ট সত্যিকারের কাজ করে থাকে, এই যে লোকটা, উনার পিছনে গভর্নমেন্ট দাঁড়ানোর দরকার। উনি যে দলটাকে নিয়ে সরকার চালাচ্ছে, ওইটা না ভেবে এই লোকটার পিছনে দাঁড়ানোর দরকার আমি মনে করি। মুখ্যমন্ত্রীর বক্তৃতা নাই কেন? কোন একটা বক্তৃতা নাই। সুব্রতবাবু বারবার বলছে বিরোধী বিরোধী বিরোধী। মুখপাত্র, বিজেপির মুখপাত্র সুব্রত, বিরোধীরা কি করছে? বিরোধীরা কাজ হচ্ছে বিরোধী করা। ওনাকে বলুন, মুখ্যমন্ত্রীকে বলতে বলে এটা সমস্যার সমাধান করুন। কেন করছেন উনি? উনি কোথায় আছে? বাইরে আছে? জানি তো না, এখানে আছি, করেতেই আছে। কিছু কোথায় আছে? বাইরে আছে। এখানে থাকুক উনি। এটা সমস্যার সমাধান করতে হবে। আর সমস্যাটা কি? কোনো সমস্যা নাই তো, কোনো সমস্যা নাই। উনি দেখা করতে পারছেন না, পারছেন না, ছাড়তেছে। উনি কি একদম প্রাইম মিনিস্টার? ওনার সঙ্গে দেখা করতে হবে এটা না। সরকারের মানে মুখ্যমন্ত্রীর একটাই ডর, আজকে যদি এই ঘটনা নিয়ে প্রদ্যুৎ বাবুর বিরুদ্ধে কথা বলে উনি সমর্থন উঠিয়ে নেবে। আর সমর্থন উঠিয়ে নিলে কি হবে? আপনাদের তো ইয়ে আছে, মেচুরিটি আছে। ডর কিসের আপনার? কিসের ডর? কোন ডর নেই। খালি সুব্রত বাবু মুখপাত্র একজন খালি বলছে বিরোধী বিরোধী, সুদীপ বর্মন, সুদীপ বর্মন। ওনারা কি বলছে? ওনারা তো ঠিকই বলছে, ঠিকই বলছে। আপনি বলুন, আপনার মুখ্যমন্ত্রী বলুন, আপনি বসে আপনাকে সমস্যার সমাধান করুন। এটা বলছেন না, খালি বলছেন বিরোধী বিরোধী বিরোধী। আমাদের রাজ্যের একে অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এবং সহমতের ভিত্তিতে রাজ্যের প্রশাসন পরিচালনা করা, যার ফলে রাজ্যের যে মূল লক্ষ্য ত্রিপুরাকে একটা উন্নত রাজ্যে পরিণত করা, একটা শ্রেষ্ঠ প্রদেশে পরিণত করা, এবং সেই লক্ষ্যে রাজ্য সরকার যখন নিরলসভাবে কাজ করছেন, প্রশাসন কাজ করছে, ত্রিপুরায় গুড গভর্নেন্স চলছে, নমস্কার, এবং কে বলছেন? তারই ফলশ্রুতিতে আপনারা নিশ্চয়ই অবগত আছেন। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, আমরা জানি যে প্রত্যেকটা রাষ্ট্রের সংবিধান রয়েছে। সেই সংবিধান মোতাবেক ন্যায় অন্যায় নির্ধারিত হয়েছে। আইন সবার জন্য সমান। আইন কাউকে ছোট বা কাউকে বড় করে দেখার কোনো স্কোপ নেই। যে সরকারি কর্মকর্তা, সেই কারণে শুধু ট্রান্সফারই হতে পারে। তারপর আমরা চাই পক্ষে আলোচনার ভিত্তিতে ঠিক উপায়ে তার একটা সুষ্ঠু সমাধান হোক। নমস্কার। আপনারা নিশ্চয়ই অবগত আছেন
নর্থ ইস্ট ইনভেস্টমেন্ট সামিট যেটা ভারত মণ্ডপমে হয়ে গেছে, 7টা রাজ্যে টোটাল বিনিয়োগের 50% উপর বিনিয়োগ করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ত্রিপুরাতে বিনিয়োগ করতে রাজি হয়েছেন, যার পরিমাণ 15,600 কোটি টাকার উপর। এবং গতকালকেই পতঞ্জলির যিনি রয়েছেন ওনার সঙ্গেও মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সহমত হয়, ওনারাও বিনিয়োগ করতে চাইছেন। রাজ্য সরকার যেহেতু চাইছেন, রাজ্য সরকার বলতে এখানে বিজেপি, ত্রিপুরামথা, আইপিএফটি, আমাদের কোয়ালিশন সরকার রয়েছে, এই সরকারের প্রত্যেক নেতা, মন্ত্রী, বিধায়ক যারাই আছেন প্রত্যেকেই চাইছেন ত্রিপুরাকে একটা শ্রেষ্ঠ উন্নত প্রদেশে পরিণত করতে। তো এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে এরা একটা বিভাজন রেখা তৈরি করে স্বপ্ন দেখছে যে এই সরকারকে কোনোভাবে বদনাম করা যায় কিনা, সরকারকে দুর্বল করা যায় কিনা। তাদের এই অপপ্রয়াস মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন ত্রিপুরার বিজেপি, ত্রিপুরামথা, আইপিএফটি সরকার তার নির্দিষ্ট যে কর্মসূচি রয়েছে, যে লক্ষ্য রয়েছে, সেই কর্মসূচির মাধ্যমে সেই লক্ষ্য অর্জনে যথেষ্ট মাত্রায় তৎপর এবং জনগণের প্রতি দায়িত্বশীল এবং দায়বদ্ধতা নিয়ে কাজ করছে। কাজেই আমরা তাদের এই অপপ্রয়াস এর তীব্র ধিক্কার জানাই, নিন্দা জানাই এবং বিশেষ করে কমিউনিটি সেন্টিমেন্ট তৈরি করার জন্য যে সমস্ত পোস্টিং তাদের মধ্যে রয়েছে সামাজিক মাধ্যমে দেখতে পাচ্ছি, সেটা তীব্র আপত্তিকর। এবং এইগুলি করে মানুষকে বিভ্রান্ত করে মানুষে মানুষে বিভাজন তৈরি করা, যেটা তারা বরাবর করেছে এতকাল, এখন মানুষ তাদের সেই মুখোশ এবং প্রকৃত মুখ দুটোই বুঝতে পারছে। কারণ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে ত্রিপুরায় যে সরকার রয়েছে সেটা সকল অংশের মানুষকে নিয়ে চলার সরকার, সকল ধর্ম, মত, কমিউনিটি সবাইকে সবার উন্নয়নের জন্য দায়বদ্ধতা নিয়ে করা সরকার। মানুষকে আমরা বলবো তাদের সম্পর্কে সচেতন থাকতে, সজাগ থাকতে, বিভ্রান্ত না হতে। এই ঘটনা সচিব বিষয়টা দেখছেন, মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনিও কথা বলেছেন, তারপরও আন্দোলন এবং আন্দোলনের যে ধরন সেটা নিয়ে শুধু রাজনৈতিক অঙ্গনে না, তার বাইরে থেকে সাধারণ মানুষও ভালোভাবে বিষয়টা নিচ্ছেন। আপনারা দল বিষয়টাকে কিভাবে দেখছেন? দেখুন, একটা বিষয় হচ্ছে, প্রথমত মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন, আপনি বললেন যে মাননীয় মুখ্য সচিব এই বিষয়টা দেখছেন এবং দেখার পর উনি মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাবেন সবটা বিষয় আসলে কি হয়েছে, তারপর যা করণীয় সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় করবেন। এবং সেই অবসরে আমি বলে রাখি, আপনারা অবগত আছেন মাননীয় ত্রিপুরামথা সুপ্রিমো তথা এমডিসি মহারাজা প্রদ্যুৎ বিক্রম মাণিক্য এখন বাইরে রয়েছেন, তিনি ত্রিপুরায় নেই। তো উনি এলে আলোচনা হবে, আলোচনার মাধ্যমেই যা হবার সেটা হবে, কারণ আলোচনার টেবিলেই সব সমাধান সূত্র বেরোয়। আর বাকি যেটা আন্দোলন, যে কেউ আন্দোলন করতে পারে, এক একটা ভিন্ন রাজনৈতিক দল, আমাদের শরিক দল ঠিক আছে আন্দোলন করতে পারে, কিন্তু আমরা অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু দায়িত্ব নিয়েছেন, কাজেই মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আস্থা বিশ্বাস রেখে আমাদের যৌথ সরকার যে সিদ্ধান্ত নেবে সেটা যৌথ সিদ্ধান্তই হয়। কাজেই মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখা সেটাই হচ্ছে সবচেয়ে বড় দায়িত্ব এখন প্রত্যেকটা দল। পুলিশ আধিকারিককে ওই ঘটনার পরিস্থিতিতে পোস্ট করা হয়েছে। হ্যাঁ, এটা প্রশাসনের মতন করে যেখানে আরো বেশি প্রশাসনকে শক্তিশালী করা দরকার, তার জন্য যখন যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সেটা প্রশাসন নিজের থেকেই নেবে। তো তারই একটা অংশ এটা। গুমতি জেলা শাসক তরিৎ কান্তি চাকমাকে আপনি চিনেন বা দেখেছেন কখনো? আর কেমন উনি? খুব ভালো। উনি যে গুমতি জেলার জন্য কাজ করছে তাতে আপনি খুশি না আরো বেটার চান? এরকম খুশি, আর তার থাকলে আরো বেটার হবে। এই সাথ থাকলে আরো বেটার হবে। ওনার সম্বন্ধে তো নানা মন্তব্য করছে, আপনি এগুলি নিয়ে কি বলবেন? মন্তব্য করছে বলতে কি বলবো, যারা খারাপ কাছে তারা মন্তব্য করছে, আমরা চাই যে তার থাকুক। গুমতি জেলাও তো তিনি পুরস্কার এনে দিয়েছেন প্রধানমন্ত্রীর কাছ থেকে, সেটা দেখেছেন আপনারা? প্রধানমন্ত্রী থেকে পুরস্কার নিয়েছে, খুব ভালো লাগলো। আপনাদের এখানে কতজন গাড়ি চালক আছেন? মোটামুটি 40-45 জন। আপনার প্রত্যেকের মতামত কি?
প্রত্যেকের মতামত তো স্যারের ভালো, কিন্তু আমার ব্যক্তিগত মতামত হিসাবে স্যারের খুবই ভালো, স্যারের থাকার খুবই প্রয়োজন। হ্যাঁ, বাবুল সরকার। কি নাম? বাবুল সরকার। কি দোকান আপনার? পান দোকান। গুমতি জেলা শাসক তরিৎকান্তি চাকমার তো নাম শুনেছেন বা চিনেন? মোবাইলে ফেসবুকে দেখি। বা সরাসরি কখনো দেখেছেন? না, দেখি না। কখনো কাজ করতে কর্মে দেখেননি? বিভিন্ন কাজ তো অনুষ্ঠান করে, ঠিক আছে। কেমন আপনার কাছে কেমন লাগে? কাজ তো ভালোই করে। ফেসবুকে দেখা যায়। জেলা শাসক হিসেবে কি গুমতি জেলাতে আপনি চান ওনাকে? হ্যাঁ, ভালোই। আমার নাম দীপাল সাহা, কি করেন আপনি? আমি পেশায় একজন শিক্ষক। আপনি তো গুমতি জেলা শাসক তরিৎকান্তি চাকমাকে চিনেন? অবশ্যই তিনি আমাদের জেলার একজন দক্ষ জেলা শাসক। কি মনে হয় যে কেমন লোক বা কেমন আপনার কাজকর্ম কেমন করছে উনি? না, উদয়পুর বা গুমতি জেলার জন্য তিনি যথেষ্ট উদ্যোগী এবং উনি মানে যথেষ্টভাবে জনসাধারণের জন্য কাজ করেন এবং নিষ্ঠাবান, যতটুকু আমরা সবাই জানি উদয়পুরবাসী, উনি একজন নিষ্ঠাবান দিয়ে। আগামী দিনে কি গুমতি জেলা হিসেবে ওনাকে চান আপনারা? অবশ্যই ওনার মতন একজন দক্ষবর্ষ যদি গুমতি জেলায় ডিএম হিসেবে নিযুক্ত থাকে, তাহলে আমাদের জেলা ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তর থেকে যে আমরা দেখেছি কিছুদিন আগে যে মোদীর যে কেন্দ্রীয় সভা থেকে উনি গুমতি জেলাকে শীর্ষে নিয়ে গিয়েছেন, ওনার মতো দক্ষ ডিএম ছিল বলেই আজকে গুমতির নাম পুরা ভারতবর্ষব্যাপী প্রচারে এসেছে। তাহলে আগামী দিনে আপনারা গুমতি জেলা শাসক হিসেবে তরিৎকান্তি চাকমাকে আপনারা চান? আমি এবং আমার উদয়পুরবাসী সবাই আমরা গুমতি জেলার যে ডিএম, ওনার নিষ্ঠাবান কাজের প্রতি ওনার প্রতি আমাদের অনেক শ্রদ্ধা আছে এবং আমরা ভবিষ্যতেও তাকে আমরা এই জেলা ডিএম হিসেবে চাই। গুমতি জেলা শাসক তরিৎকান্তি চাকমাকে আপনি চিনেন? স্যারের সাথে তো আমার কথা হলে স্যারের আরেকে যায় কেমন আপনার কাছে কি শুনতে বা কেমন লাগে? আমরা তো কথা বলতে পারি না, আর কথা বলার মতো সুযোগও হয় না। আপনার মধ্যে দেখছি মনে হচ্ছে ভালো ভালো হবে না দেখছেন নাকি? কিভাবে বুঝলেন যে ভালো? মানে একজনের মানুষের শারীরিক অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে লোকটা খুব ভালো পার্সনের দিক দিয়ে খুবই ভালো কাজ করে বা ভালো লোক হবে। আপনি তো গুমতি জেলা শাসক তরিৎকান্তি চাকমাকে চিনেন? হ্যাঁ, এমনি তো নমস্কার, কে বলছেন? নিউজে দেখি এবং টপিকটা দেখছি আপনারা একটা টক শো করলে মনে ভালো হবে। বিজেপির মুখপাত্র সম্ভবত চক্রবর্তীকে নিয়ে আর বাম ফ্রন্টের বিরোধী অমল চক্রবর্তীকে নিয়ে তো যদি টক শো করে মানে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। এই তরিৎকান্তি বাবু নিয়ে ঘটনাটা একটু বললে আমরা দেখতে ভালো পাবো। শুধু বিরোধী শুধু সিপিএমের না, অন্যদেরকে রাখুন, সিপিএম মতো রাখুন, আইপিএফকে রাখুন, কংগ্রেসের রাখুন, একটা নিয়ে বসলে খুব ভালো। আমরা দেখে ওনাদের পথটা এইভাবেই পাস হয়ে যায়। সুব্রত বাবুকে বলতে চাই, উনি তো এখন নেই, উনিও আপনাদের মাধ্যমে সুব্রত বাবুকে বলতে চাই, আপনি যদি রাজি থাকুন টিভি24 এর সঙ্গে যোগাযোগ করে আপনারা এই প্রোগ্রামটা সেট করুন, আমরা দেখতে চাই। অন্তত সুব্রত বাবুর উদ্দেশ্যে বলছি, বিরোধীরা দুই-তিনজন থাকবে বা রুলিং এর থাকুক, অসুবিধা নাই, থাকুক, তখন এই বিষয়টা নিয়ে দুধটা দুধ পানিতে পানি হয়ে যাবে। কতটুকু সত্যি কতটুকু এবং এসব তো আর সরাসরি কোনো কথার কোনো প্রয়োজন হইছে না, এমনিতে তো চিনি জেলা শাসক হিসেবে। কি মনে করেন কেমন হতে পারে লোকটা? লোকটা তো এমনি তো দেখা যায় খুবই ভালো। এই গুমতি জেলা শাসক হয়ে তিনি কেমন কাজ করছেন? ভালো। আপনারা চান ওনাকে? হ্যাঁ, করেন আপনারা? আমরা রিক্সা চালাই। গুমতি জেলার যে জেলা শাসক আছে ডিএম, ওনারে দেখছেন কখনো? দেখছি। নাম জানেননি কি? তরিৎকান্তি চাকমা। কেমন উনি? উনি ভালো। নমস্কার, কে বলছেন? কাজকর্ম কাজকর্ম ঠিক আছে। ওনাকে চান আপনারা? হ্যাঁ, আজকের যে আমরা যে দেখাচ্ছেন সংখ্যা ফেলে যাচ্ছেন, আসলে এটা নিয়ে তো অনেক দিন যেমন দেখছি যে কিভাবে অপমান করছে রাজনৈতিক দলের কর্মীরা, এটা তো আসলে মেনে নেওয়া যায় না, একটা অনাকাঙ্ক্ষিত একটা ব্যাপার। এটা নিয়ে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী সবকিছুই জানে, কিন্তু এটা নিয়ে কোনো তারা স্পষ্ট
দিচ্ছে না। আর আপনাদের শুরুতে যে একটা প্রতিনিয়ত দেখলাম প্রতিক্রিয়া দিলেন, আসলে তিনি কি খোলাখুলি মত প্রকাশের কোনো অধিকার নেইও না। তো সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া দেখলাম, গুমতি ডিস্ট্রিক্টের যে মানুষের যে প্রতিক্রিয়া দেখলাম, খুব ভালো। আর কি লাগে তাহলে উনি কি একটা খোলাখুলি প্রতিক্রিয়া দিতে পারে না? উনি কি মুখ্যমন্ত্রী? আর গুমতি জেলার মধ্যে যা ঘটনা ঘটছে, একটা একটা প্রোগ্রাম কি নিয়ে, একটা অনুষ্ঠান কি নিয়ে, এই যে বলবো আসলে রাজ্যের মধ্যে কি কোনো আইন প্রশাসন কিছু নেই নাকি? যদি আপনারা সমস্ত ব্যাপারে আরো মানে আপনাদের মিডিয়া বন্ধুদেরকে বলছি, আপনারা আসলে বেশি করে এসবগুলি আরো মানে প্রচার আরো মানুষ সচেতন হোক। আগামী দিন না হলে তো সমস্যা আর কি, এটা আমার মতামত। ধন্যবাদ। ওনাকে চান আপনারা? হ্যাঁ, এখন তো ওনাকে নামে অনেকে অনেক রকম মন্তব্য করছে। এটা কেটা কি থাকবে, আমাদের কাজ ঠিক আছে। গুমতি জেলাতে আপনারা চান ওনাকে? হ্যাঁ আপনারা একজন রিক্সা শ্রমিক ভাইয়েরা কি ভাইয়েরা। মানে আপনারা প্রত্যেকেই চান? হ্যাঁ, সবাই চাই। গুমতি জেলা শাসক কে চিনেন? তরিৎকান্তি চাকমাকে হ্যাঁ, কখন দেখেছেন? না দেখি না, কিন্তু মানুষের কাছে শুনছি ভালো। ভালো। ওনাকে আপনারা চান গুমতি জেলাতে? অবশ্যই চাই। জানেন তো যে প্রধানমন্ত্রী থেকে পুরস্কার এনেছে, জানি, নিউজে দেখেছেন নাকি? নিউজে দেখেছি, আর জন্য তো চাই। আপনারা চান ওনাকে? নমস্কার, কে বলছেন? Ministry of Home Affairs একটা notification জারি করেছে নমস্কার, কে বলছেন? to detect and report the illegal migrants. হ্যাঁ, আপনারা আসলে জেনে দিলে একটা প্রোগ্রাম যদি করেন, সেগুলিটা ভালো লাগে না। তরিৎকান্তি চাকমার ব্যাপার তাহলে অনেক বললাম। তরিৎকান্তি চাকমা খুব ভালো, ওনার মতো কিন্তু ত্রিপুরাতে দরকার আছে। এরকম ভালো অভিযান যদি ত্রিপুরাতে থাকে, তাহলে ত্রিপুরারই স্বাভাবিকভাবে ভালো হবে। আর রাজার মাথার কথা শুনে যদি ত্রিপুরা সরকার কাজ করে, তাহলে এটা মুখের দিকে আরো খারাপ কাজ করে। হ্যাঁ, তরিৎকান্তি চাকমা কিন্তু আসলে উপজাতীয় অংশের মানুষ, আর রাজার মাথা কিন্তু উপজাতীয় অংশের মানুষের জন্যই মায়া কান্না কাঁদবেন। আমরা কিন্তু উপজাতীয় অংশের মানুষদেরকে খারাপ ভাবে না। যারা ভালো মানুষ, উপজাতীয় অংশের লোক যারা ভালো, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাই, সেলুট জানাই। কিন্তু রাজার মাথা কিন্তু পার্টি করে আসলে কিন্তু ওই টাকার লোভে, টাকা খায়, তার দলের কিছু লোক টাকা খাইয়া উপজাতীয় অংশের মানুষদেরকে মন ভুলাইয়া, যেটাকে বলে বাটপারি কইয়া যেই পার্টি করে, সেই পার্টি করে এখন মহান পার্টির নামে নাম তার কথা। এটা কিন্তু সবাই জানে যে প্রবাসী মানুষ এই কাজ এইবার করতে উদয়পুরে রাজার মাথা তার দলের লোক, এরা আমার মনে হচ্ছে আর এই জীবনে দাঁড়াতে পারবে না। তারা উপজাতীয় অংশের মানুষ, তারা সবাই জানতে পারছে যে জঘন্য অপরাধ লক্ষ্য। যদি তার উপজাতীয় অংশের মানুষদের হারাইতে পারে, তাও নিজ দিয়ে পাড়াইয়া মহিলা কয়েকটা দিয়ে, তাহলে তার কাছে কি উপজাতীয় অংশের মানুষের জন্য জনদরদী হিসাবে কাজ করা, আবার ট্রাইবেল বলে, ট্রাইবেলকে থানচা বলে, থানচা বলে, তিনি কি এটিই তার বাটপারে ফেলা পারবে। সে থানচার কাছে কোনো তার দয়া মায়া নাই। যদি দয়া মায়া থাকতে একটা ভালো শিক্ষিত মানুষকে এভাবে পারাইতে পারে, তার বিচারটা নিজেই করবে। ওই একদিনও তো আপনার এই কি করে রাজার মাথায় একদিনও বললো না যে কাজটা করলো এটা তাদের অন্যায় হয়েছে। আর এই কথা না বলে সে কোথায় আছে? সে দেশান্তরী হয়ে আছে। সে কোথায় আছে? তার দলের লোকদের কাজে লাগাই দিয়া সে দেশান্তরে একদিন পড়াইয়া এটা মাঠ করে। আর এদিকে বিজেপির লোকে তোলে তোলে হাতার, তোলে তোলে একার, কারণ সরকারে একসাথে থাকব, আবার একসাথে খাইব, আবার এদিক খাইতে লাগবো। তাদের খাইতে লাগে এই কারণে ওই ভোটের সংখ্যাটা কিন্তু মানুষ তো যারা যে সরল সোজা মানুষ, তারা ভোটের সময় মনে করে আরে আমার জনদরিদ্র রাজার মাথা দাবি তাদের আসল জনদরিদ্র না, সে জন বিরুদ্ধে কাজ করতে কিন্তু সেইটি কিন্তু ট্রাইবেল জনদরিদ্র তার কষ্ট হচ্ছে, তাদের সঠিক বুঝবো। তাই আমার মনে চিত্রা মাথারে তারা একটা
তাদের প্রতি বিকাশ করবে। এই যতদিন সরকারি আছে মালুম বুঝতে আছে বা মাথা যাদের পুরা জলাজীবিত করে দিয়েছে কিন্তু কোনোদিন কাজ হয় তাদের এলাকাতে কি পুরো সমস্যার সমাধান হয়েছে? তাদের এলাকার স্কুলে মাস্টার আছে ঠিক মতো নেই, তাদের এলাকার বিদ্যুৎ সঠিকভাবে যায় না, তাদের এলাকার জল পাওয়া যায় না, তাদের এলাকার রেগার কাজ করলে রেগার মজুরি পাওয়া যায় না, দেখা যায় চাল In May 2025, Ministry of Home Affairs একটা নোটিফিকেশন জারি করছে to detect and deport the illegal migrants from Bangladesh and Myanmar. আমি বারবার বলছি আবার যে লিমিটেশন থাকে সবকিছু। লিমিটের বাইরে চলে গেলে কিন্তু যা করার এই সরকার করবে এবং কোনো অবস্থায় বরদাস্ত করবে না, সেটা কিন্তু আবার ওনাদের কাছে জানিয়ে দিচ্ছি। আমাদের সমর্থন আছে, এই সরকারের উপর সমর্থন আছে। ভারতীয় জনতা পার্টির সরকার আমার মনে হয় না আর এখান থেকে কেউ সরাতে পারবে বলে আমার মনে হয় না। তবু আমরা যে কথাটা বলছিলাম রাজনৈতিক পরিভাষা মাননীয় প্রধানমন্ত্রী যে পাল্টিয়েছেন, আমরা ত্রিপুরাতেও কিন্তু আমাদের এখানে যে দিল্লি থেকে আমি নিজেও গিয়েছিলাম, সেখানে NLFT এবং ATTF এর সাথে আমাদের যে ওখানে অ্যাকর্ড হয়েছে, ওনারা অস্ত্র এখানে আমাদের সামনে সারেন্ডার করেছে। এখন ত্রিপুরা বলতে পারি যে ত্রিপুরা এমন একটা প্রদেশ যেখানে টেররিস্ট মুক্ত ত্রিপুরা আমরা বলতে পারি। সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আজকে ত্রিপুরা সেভাবে ডেভেলপ করছে। এখানে আমি না বললে নাই হয়, এখনো অনেকে চেষ্টা করছে যে এত ভালোভাবে সরকার চলছে, কিভাবে সরকারকে কালিমান্বিত করা যায় সেই চেষ্টা করছে। আমি বারবার বলছি আবার যে লিমিটেশন থাকে সবকিছু। লিমিটের বাইরে চলে গেলে কিন্তু যা করার এই সরকার করবে এবং কোনো অবস্থায় বরদাস্ত করবে না, সেটা কিন্তু আবার ওনাদের কাছে জানিয়ে দিচ্ছে। চালাকি এবং চতুরতার মাধ্যমে রাজনীতি ঠিক গেছে, এতদিন ধরে অভ্যেস হয়ে গেছে। আমরা চাই সবাইকে নিয়ে চলতে, কিন্তু কেউ যদি না চলতে চায় করবোটা কি? এবং এই রাজনীতি চোখে দেওয়ার রাজনীতি এবং গায়ের জোরের রাজনীতি, এগুলো চলবে। আমি শ্রী দেবাশিস চক্রবর্তী, রিটায়ার্ড এক্সটেন্ডেড মাস্টার। বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে। আমার একটা আবৃত্তি স্কুল রয়েছে, একটা কাগজ করি, এই হলো মোটামুটি। আপনি তো উদয়পুরের বাসিন্দা, নিশ্চয়ই গোমতী জেলা শাসককে আপনি চিনে থাকবেন। আমি বিভিন্ন অনুষ্ঠানে ওনাকে দেখেছি, কিন্তু ওনার সঙ্গে সরাসরি আমার কোনো যোগাযোগ নেই। তবে যতটুকু জানি লোকটা খুবই ন্যায়পরায়ণ, নীতিনিষ্ঠ, কাজে কর্মে খুবই স্বচ্ছ, এটা জনশ্রুত আছে। তা আমার এইটাই আমি জানি আর কি। আপনারা চান ওনাকে আমাদের এই গোমতী জেলাতে জেলা শাসক হিসাবে, আপনারা কি চান ওনাকে? ইদানিংকালে একটা ঘটনা ঘটে গেছে, রাজনৈতিক একটা সমস্যা। তো রাজনৈতিক সমস্যা কি হবে না হবে সেটা দেখে লাভ নেই। তবে একজন ভালো লোক যিনি কাজে কর্মে সিরিয়াস, সেই লোকটা এই প্রশাসন থাকলে সুবিধা হয়। কারণ ওনার এই কার্যক্রমের মধ্যে উনি এই জেলার জন্য অনেক পুরস্কার নিয়ে এসেছেন, বিভিন্ন স্বচ্ছ গ্রাম বা স্যানিটেশন, এই সমস্ত দিক থেকে। সেটা তো আমাদের সবার গৌরবের না? তো সেদিক থেকে এই লোকটা থাকলে বোধহয় ভালোই হয়। ওনার তো আমরা কোনো অ্যাডভার্স কোনো দিক দেখছি না। হয়তো সেদিক থেকে আরো বেশ কয়েকজন তার মতন করে আলোচনা করবে, তার মতন করে তারা ব্যাখ্যা দেবে, তার বিপরীতও থাকতে পারে। আমরা শুধু ধারাবাহিকভাবে বিষয়টি এই কারণে রেখেছি, আরো একবার বলছি, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিষয়গুলো নিয়ে অনেকে কথা বলতে চান, অনেকে বিষয়গুলো উপস্থাপন করতে চান, এই অনুষ্ঠানে আরো বেশি বেশি করে তাদের বক্তব্য জোরালো করতে চান। সেদিক থেকে আজকের বিষয়গুলো আমরা নির্ধারণ করেছি, আপনাদের প্রত্যেকে নিয়ে আলোচনা করেছি এবং আমরা বিশ্বাস করি আপনাদের এই আলোচনা, প্রত্যেকের বক্তব্য অবশ্যই এই অনুষ্ঠানকে যেমন সমৃদ্ধ করবে, ঠিক তেমনি জেলা শাসকের বিরুদ্ধে যারা
রয়েছেন তারাও তাদের মতন করে রাজনৈতিক কর্মকাণ্ড করবে, সেগুলোও আমরা তুলে ধরার চেষ্টা করি। কিন্তু যারা এই সময়ের মধ্যে বিষয়টিকে জোরালো করতে চান, সরকারের কাছে পৌঁছে দিতে চান, তাদের বক্তব্যগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।